আমার রিজভির কথাগুলো ভালো লাগে, কারণ তার আন্দোলন সংগ্রাম তো আমি দেখেছি। এরশাদের পুলিশ বাহিনী তার হাঁটু পরোয়াগ কেটে দেওয়ার দৃশ্য আমি দেখেছি। প্রতিনিয়তই দলেচ্ছন্ন নিরলস ভাবে কথা বলে যাচ্ছে। সে বলছে কিসের একটা গন্ধ যেমন পাওয়া যাচ্ছে, এই গন্ধ থেকে বাঁচতে হলে যারা 16টি বছর রাস্তায় থেকে পিচ ঢালা পথে থেকে রোদ বৃষ্টি ঝড় হাসিনার পুলিশের টিয়ার গ্যাস গুলি উপেক্ষা করে যারা আন্দোলনকে সমর্থন দিয়ে আজকে যারা এনসিসি হিসেবে যে দল স্বাগত জানিয়েছি, তারা আজকে কি করে এই সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি নতুন ইস্যু নিয়ে আপনার সেখানে যান, এই প্রশ্ন আজকে রিজভী সাহেব আমাদের প্রশ্ন। তাহলে এখানে অনেক বক্তা আপনার সমালোচনা করেছে, আপনি গুণীজন, আপনার সমালোচনা হাসিনা করেছে, পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছে, আপনাকে কোর্টের বারান্দায় দাঁড় করিয়েছে, আপনাকে 18 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দেওয়ার ব্যবস্থাও করেছে শেখ হাসিনা। কিন্তু এখনো কেন সংবাদপত্রে দেখতে পাই 49 জন 54 জন যারা ডিসি এসপি সচিব আপনার পাশে বসে আছে। গতকালকে একটি বিষয় আমি আমার বিজিএম ইলেকশন হচ্ছে, আমি হেমায়তপুর থেকে আসতে একটা মেসেজ আমার ফোনে এসে দেখলাম, আমার থানায় 2018 সালে হাসিনা আপনাকে বিশ্বাস করে সেদিন মির্জা ফখরুলের মতন সচ্ছল নেতা গণভবনে বিস্কিট চা খেয়ে আপনাকে নির্বাচনে অংশগ্রহণ করেছে, আপনাকে বিশ্বাস করেছে। সে বিশ্বাসের ঘরে আপনি আগুন দিয়েছেন, দিনের ভোর রাতে করেছেন। সেই ওসি মিজানুর রহমান আমাকে একটি দিনের জন্য ঘর থেকে বেরোতে দেয়নি। আমি একদিন একটি কালো গ্লাসের গাড়িতে করে একটি অঞ্চলে চলে গেলাম, সেখানে প্রায় 1000 খানিক লোক মিছিল নিয়ে আমরা হাইওয়ে রোডের দিকে আসছিলাম। এই মিজান ওপেন গুলি করেছে, ওপেন। তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে। আমি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে আমি অত্যন্ত ভালোবাসি, কারণ আপনাকে আমি চিনি, জানি আপনি একজন মুক্তিযোদ্ধা, পরিচয় আমার অনেক দিন থেকে, কিন্তু আমি একদিনও আপনার কাছে যাইনি, আমি ফোনও করি। এই লোকটা কি করে ময়মনসিংহের সবচেয়ে বড় থানায় পোস্টিং পায়, রহস্যটা কোথায়? এগুলো তো ছোটখাটো ব্যাপার হতে পারে, কিন্তু এটা বৃহৎ আকারে সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন ছড়িয়ে পড়ে, আপনাদের উপর মানুষের আস্থা, আপনাদের উপর বিশ্বাস সবকিছু হারিয়ে যাবে। সরকার নির্বাচন দাবি কি আপনি পক্ষপাতিত্ব করছেন, দাবি কি আপনার সংস্কারের আগে আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাইলে তো আপনারাই ইউনুসকে মানেন না, আপনারাই তো ইউনুসের কথা শুনেন না। আবার তলে তলে ব্যথা আছে না, একটা গান গাইতে একটা মেয়ে, আমার মনে হয় তলে তলে আপনারা উপরে বলেন, ভিতরে তাদের কথাই শুনে ইশাকের মতো লোককে শপথ পড়ান নাই, হামিদের মতো কুখ্যাত লোককে বিদেশে যাবার সহযোগিতা করেছেন এবং বিভিন্ন নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার, আমার একটি ভোট আমি দিব, একটি সুষ্ঠু ভোট দিব, জনগণের প্রতিনিধি নির্বাচিত করব, সেই পথ থেকে বিচ্যুতি হবার একটা পরিকল্পনা বলে আমি মনে করি। ঠিক একটি নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করছেন, যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, যাকে নিয়ে কোনো কথা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কেন, কি কারণে, কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন? দাবি কি